হোয়াটসঅ্যাপ গাইস। তো কেমন আছো সবাই তোমরা? আসে নতুন একটা ভিডিও চলে এসেছি। আজকে জানো বিশ্বকর্মা পুজো সবাই, ঠিক আছে? তা আমার বাবা যেহেতু লোহা গ্রিলের কাজ করে, তা আমাদের বাড়িতে ওই বিশ্বকর্মা পুজো হতো। বাবা যেহেতু এখন একটা ফ্ল্যাটে বড় কাজ করছে, তো এখন সেখানেই মানে বিশ্বকর্মাটা দু বছরের ওখানেই হচ্ছে। তো এখনও আজকে ওখানেই হচ্ছে। সকাল সকাল আমি চান টান করে রেডি হয়ে গেছি, চুলগুলো উস্কো হয়ে গেছে। যাই হোক, এখন আমি যাব ফ্ল্যাটে। মা আর বাবা চলে গেছে, এবার আমি ঘরে ছিলাম। ঘরে সব দরজা বন্ধ করে তালাপালা দিয়ে এখন আমি যাচ্ছি ফ্ল্যাটে। তো গাইস দেখতে থাকো, এখন যাবো বিশ্বকর্মা পুজো করতে। সবাই সাইকেল আমি চলে এসেছি ফ্ল্যাটের কাছে। এটা হচ্ছে শিল্পশ্রী, তখন রোড ধরে যাবো গাইস। সেখানে লাইন দিয়ে লরিগুলো সব পুজো হচ্ছে, আর হয়েছে আমাদের ফ্ল্যাট, মানে আমাদের না, মানে বাবা ওখানে কাজ করে। যাই হোক, তো লাইন দিয়ে পুরো লরিতে সব পুজো হচ্ছে গাইস। আমরা চলে এসেছি, এবার ঢুকবো আমরা। তো গাইস চলে এসেছি ফ্ল্যাটে। তা আমার মা ওখানে পুজো কাজ করতে বসে গেছে। তো আর এই রুমটার ভিতরে এখানে রান্নাবান্না হচ্ছে, আর এটা হচ্ছে পুরো ফ্ল্যাটটা। পুরো ফ্ল্যাটটা আমি পরে দেখাচ্ছি। তো আগে সবাই ঠাকুরটা দেখে নাও। এটা হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর। এখানে মা ফল কাটাকুটি করছে। সো গাইস আমাদের উনুন রেডি, আর এখানে সব মশলাপাতি রয়েছে। এবার রান্না শুরু হবে। তো গাইস আমি রান্নাটা করব, মানে আমি একা নয়, সবার সাথে করবো, আমি হেল্পার। এখানে উনুনে রান্না হবে। প্রথমে ডাল হবে, তারপরে মাংস হবে, লাস্টে ভাত হবে গাইস। তো দেখতে থাকো গাইস। এখন নিশ্চয় পুজো শুরু হয়ে গেছে, অঞ্জলি দেওয়া চলছে। তো সবার হাতে ফুল দিয়ে এখন মন্ত্রপাঠ চলবে। এবার অঞ্জলি, আমি অঞ্জলি দেবো না। যাই হোক, এখন যেহেতু স্টার্ট হয়ে গেছে, ভিডিওটা দেখো তোমরা। অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। এখন অঞ্জলি দেওয়া হচ্ছে। সবাই এখন সিঁদুরের টিকা দিয়ে দিচ্ছে সবাইকে। সবাই সিঁদুর টিকা নেওয়া হয়ে যাওয়ার পরে আমি টুক করে টিকা নিয়ে নিলাম। সবাইকে টিকা দেওয়ার পরে ঠাকুরমশাই এখন শেষ আরতি করে নিচ্ছে, দিয়ে পুজো শেষ হয়ে যাবে। চলো দেখো। তো ঠাকুরমশাই চলে যাওয়ার পরে মা মঙ্গলটা ঘুরিয়ে নিচ্ছে ঠাকুরকে। ঠিক আছে, চলো এবার রান্নার দিকে চলে যাই। তো গাইস আমাদের ভাত বসানো হয়ে গেছে, উনুনে আগুন ধরানো হয়ে গেছে। মা এতক্ষণ পুজোয় ছিল, ওদিকে পুজো হচ্ছিল। তো ওদিকে ভাত হচ্ছে, আর আমি সেই সুযোগে চট করে মাংসটা ধুয়ে নিচ্ছি ভালো করে। অনেকটা মাংস হচ্ছে, খাসির মাংস রান্না করব, তাই জন্য আগে ভালো করে ধুয়ে নিচ্ছি গাইস। আগে ভালো করে ধুতে হবে তো নাকি? চলো। তো ভাত আমাদের হয়ে গেছে, ওখানে ভাত গড়ানো হচ্ছে। আর এখন ডাল হবে, ডালটা এখানে বসাবে। আর ওইখানে এই যে ভাত গড়ানো চলছে। তো গাইস ভাত ডাল সব কিছু হয়ে যাওয়ার পরে ফাইনালি আমি মাংস করতে বসে পড়েছি। মাংসটা বসানো হয়ে গেছে, অনেকক্ষণ হলো, কষাও হয়ে গেছে। টেস্ট করেছিলাম একটুখানি, জাস্ট অসাধারণ টেস্ট হয়েছে। এবার বাদ বাকি জাস্ট ফুটতে বাকি আছে, আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে। তো সেটাই এখন আমি খুন্তি ধরে ভালো করে নেড়ে করে নিচ্ছি, তারপর খাবো। জমিয়ে আছে, খাওয়া হবে। তো গাইস এটা বলছিলাম ফ্ল্যাটটা দেখাবো, তো এখন চলে এসেছি ছাদে। গাইস ছাদ থেকে যে ভিউজটা তোমরা দেখলে, আরে দেখো মেঘ হালকা হয়ে গেছে, চলে আসো। যে হালকা হয়ে গেছে, এতক্ষণ রোদ ছিল, এটাকে মানে নিয়েছিলাম রোদ ছিল, এখন মেঘটা হালকা হয়েছে, এখন আরও বেশি ভালো লাগছে। আর এখান থেকে যে ভিউজটা আমি দেখাচ্ছি, এটা পাশে বালি স্কাই হাই হচ্ছে, মানে বালির মধ্যে সব থেকে হায়েস্ট লেভেলের বিল্ডিং হচ্ছে এটা, মানে সব থেকে উঁচু বিল্ডিং। তো এখন আমি যেখানে আছি, এখান থেকে আমার পিছনটা দেখাচ্ছে একবার। এই জায়গাটা মানে এত অসাধারণ লাগে। আর ওই সাইডটা লেকটা আছে, এটা হচ্ছে সিসিয়ার ঝিল, যেটাকে বালি সিসিয়ার ঝিল আমাদের। তো আমি ওই সাইড থেকে দেখাই, ওই সাইডটা খুব ভালো, মানে
আউটস্ট্যান্ডিং। তোমার ভিডিওটা দেখো, আমি দেখাচ্ছি ফ্লিপ করে ক্যামেরাটাকে। সো গাইস এখান থেকে দেখতে পাচ্ছ ভিউজটা অসাধারণ লেভেলের। মানে তুমি এখান থেকে যেদিকে তাকাবে সেদিকেই তোমার মন মুগ্ধ হয়ে যাবে। ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, ওইখানে ওই যে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, আর এইখানে ওই যে দেখা যাচ্ছে হুগলি ব্রিজ, আর আমাদের চাঁদমাটির ভাগাড়ও দেখা যাচ্ছে এখান থেকে। কি সুন্দর। আমার পেছনে এখন সিসিআর ঝিলটা দেওয়া হয়, এখান থেকে ভিউজটা এত সুন্দর লাগে। রোদটা বেরিয়ে গেল, তখন মেঘলা ছিল, আমার রোদ চলে এসছে। যাই হোক, ভিউজটা দেখা হয় না, অসাধারণ ভিউজ। তো এটা বলতে গেলে ফ্ল্যাট, বাট এটা একটা মানে কলেজে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে ল কলেজ হবে, ল কলেজ। তো তোমরা যারা পড়তে ইচ্ছে তারা এখানে এসে যোগাযোগ করতে পারো। অ্যাড্রেস হচ্ছে বালি স্কাই হাইয়ের পাশে। চলো গাইস, খুব রোদ উঠে গেছে, আর আমি নিচে যাবো, খুব রোদ লাগছে, উঠে যাচ্ছি, কালো হয়ে যাবে একদিনই। ভিউজটা অসাধারণ। এখানে ছবি তুলে যারা ছবি তুলতে আসবে না, ছবি তুলে একদম মন ভরে যাবে। পাশে আরও একটা বড়ো বিল্ডিং আছে, এটা আরও বড়। আমি এখন 7 তলা উপরে আছি, ওটা আরও বড়। চলো টাটা। তো ফাইনালি ঘোরার পরে এখন চলে এসেছি খাবার সার্ভ করতে। সব কটা বাটিতে যতজন আছে, আমাদের 16 জন হোটেল ছিল, সব কটা বাটিতে আগে প্রথমে আলুগুলো ভালো করে ভাগ করে দিচ্ছি। দিন তারপরে সব কটাতে আমি সমানভাবে মাংস করে দেবো। কেউ বেশি পাবে না, কম পাবে না, বেশি পেলে আমি পাবো, ঠিক আছে? কেউ ভাগ বেশি দেবো না। এক কড়াই মাংস আছে, সবাইকে সমানভাবে ভাগ করে দেবো, আর বেশি আমি নেবো। তো আলু দেওয়ার পরে এবারে চলে এসছে মাংসের পালা। মাংসগুলো আমি আগে একটা একটা করে ভালো করে বাটিতে তুলে নিচ্ছি, দিন সব কটা বাটিতে সমান করে দেবো। দেখো গাইস, সবাই খেতে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর টেস্টটা তো বলবি অসাধারণ হচ্ছে, অসাধারণ টেস্ট। যদি কারোর লাগে চলে আসো, কেউ লোভ দেবে না। গাইস প্রথম পর্যায়ে খেতে বসে পড়েছে, আমি সবাইকে মাংসটা বেড়ে দিয়েছি, তোমরা দেখলে। তো এবার দ্বিতীয় পর্যায়ে বসবো আমরা। গ্যাস কেন বলছি, উনুনে রান্না কমপ্লিট, সব মাংস শেষ। চলো এবার আমরা খাওয়া বাকি আছে। সো প্রথম পর্যায়ে খাওয়া শেষ, আর দ্বিতীয় পর্যায়ে আমি, মা, বাবা সবাই খেতে বসে পড়েছি। তো গাইস খাও, গাইস খেতে দাও। সো গাইস ফাইনালি আমাদের বিশ্বকর্মা পূজা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুরো একদম ফুলে ঢোল হয়ে গেছে। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। রোদ এখনও বাজে কটা বাজে, এখন অনেক বেজে গেছে, 3:30 বাজে। তো চলো, তো আজকের ভিডিওটা এতটাই, বিশ্বকর্মা পুজো ব্লগ। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর কবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে বাড়াতে হবে তো নাকি। তোমাদের আরও নতুন হলে কিছু কন্টেন্ট ভাববো, তোমরা কিছু বলো কন্টেন্ট, কিছু একটা বড় এটা নিয়ে ভিডিও বানাবো আমি। যার কারণে আমি ভিডিও কম বানাচ্ছি, কোনো কন্টেন্ট পাচ্ছি না, তো তোমরা কিছু সাজেস্ট করো। তো যারা এখন সাবস্ক্রাইব করে ফেলো, লাইক কমেন্ট শেয়ার, প্রচুর লাইক করো, আর ভিডিওগুলো ভিউজ জানো গাইস প্রচুর পরিমাণে। চলো গাইস টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।